কেমিক্যাল পিলিং আমরা কেন করব? এই প্রশ্নটা অনেকেই করেন। আমি ডক্টর রূপক মুখার্জি, বিলগেট অ্যাস্থেটিক ক্লিনিকেতে প্র্যাকটিস করি। প্রত্যেকদিন নতুন নতুন কিছু না কিছু টপিক নিয়ে আমরা ডিসকাস করব। কেমিক্যাল পিলিং কেন করা হয়? কেমিক্যাল পিলিং ইউজুয়ালি করা হয় যাদের স্কিনেতে সানবার্ন কিংবা মেলাজমা স্পট থাকে কিংবা অ্যাকনে থাকে, ফাইন লাইনস অ্যান্ড রিঙ্কেলস হয়ে যায়। তাতে কি হয়, যেটা আমাদের ফার্স্ট ইমপ্রেশন, আমরা কারোর সামনে যদি দাঁড়াই তারা আমাকে প্রথমে মুখটা দেখবে। তো মুখটা যদি একটু উজ্জ্বল ভালো না হয় তাহলে আমাদের কিন্তু সবারই একটু অকওয়ার্ড লাগে। সেই জন্য আমাদের কেমিক্যাল পিলিং এর সাহায্য নিতে হয় যাতে আমরা এই ধরনের প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারি। অ্যাকনে একটা বড় প্রবলেম যেটা টিনেজার্সদের খুব হয়, বা যাদের ধরুন ড্যান্ড্রফ থাকে তাদের এগুলো গুড়ি গুড়ি মুখে বেরোয়, বা অনেক বড় বড় অ্যাকনে বেরোয় যেগুলো পাস ফর্মেশন হয়ে যায়। আমাদের যা পলিউশন আছে, আমাদের এই পলিউশনের জন্য কিন্তু মেইনলি এই ডাস্ট গুলো আমাদের ওপেন পোর্সে ঢুকে সেখানে ক্লগড হয়ে যায় ভেসেলস গুলো এবং একটা ইনফেকশন ডেভেলপ করে। সুতরাং বাড়িতেও আমাদের নিজেদের একটা কেয়ার নিতে হবে। আমরা প্রতিদিন ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধোবো, নট নেসেসারি স্ক্রাব করতে হবে, জাস্ট ভালো যে কোনো কোম্পানির ফেস ওয়াশ দিয়ে মুখটাকে দেওয়ার পরে আমরা একটু ডিপ ক্লিনজিং করে নিতে পারি অ্যান্ড কোনো একটা ময়েশ্চারাইজার লাগাতে পারি কিংবা জেল, স্কিন টাইপটা দেখে। অ্যাকনে যেখানেতে পাস ফর্মেশন হয়ে গেছে সেখানেতে আমরা বলি যে একটু কেমিক্যাল পিলিং করলে খুব তাড়াতাড়ি রিলিফ হয়। ইউজুয়ালি একটু মাইক্রো নিডলিং করে নিই, মানে একটি ফ্রেশ উন্ড ক্রিয়েট করা, সেখানেতে নতুন কোলাজেন ডেভেলপ করবে। আর তারপরে আমরা একটু স্যালিসিলিক অ্যাসিড পিল বা গ্লাইকোলিক অ্যাসিড পিল এই ধরনের বা কম্বিনেশন পিলস, এগুলো যদি আমরা লাগাই, ধরুন 15 দিন 20 দিন পরে পরে একবার করে ওই 5-6 বার লাগাতে হয়, তাহলে কিন্তু অ্যাকনে প্রবলেম থেকে আমাদের অনেকটা রিলিফ হয়ে যায়। যেখানেতে খুব অতিরিক্ত পরিমাণে অ্যাকনে হয়ে গেছে সেখানে কিছু অ্যান্টিবায়োটিক্স আমাদের খাওয়াতে হতে পারে, বাট সেটা আমরা ইউজুয়ালি অ্যাভয়েড করি। ট্রাই করি হোম কেয়ার প্রোডাক্ট দিয়ে আর আমাদের ক্লিনিকে ট্রিটমেন্ট করে আমরা এটাকে যাতে সারিয়ে দিতে পারি। আমার কাছে বহু ডাক্তারবাবুরা আসেন ফিমেল, যাদের কিছু মেবি গাইনোকোলজিক্যাল ইস্যু আছে, পিসিওডি বা পিসিওএস আছে, সেখানেতেও অ্যাকনে হতে পারে। অনেকে জানেন না যে কনস্টিপেশন থেকে অ্যাকনে হয়। যখন এই অ্যাকনে ট্রিটমেন্টটা করতে হবে তাদের কিন্তু একটু হিস্ট্রিটা ভালো করে নিয়ে তারপরেই আমি ট্রিটমেন্টগুলো করি। আমরা বাইরে রোদ্দুরে ঘুরছি, সানস্ক্রিন সবসময় ইউজ করছি না, কিংবা ইউজ করছি আমরা জানি না যে মেডিকেটেড সানস্ক্রিনটাই ইউজ করা কিন্তু বেনিফিশিয়াল, আদারওয়াইজ কিন্তু কোনো সানস্ক্রিন সেরকমভাবে কাজ করে না। মেডিকেটেড সানস্ক্রিন ইউজ করার সত্ত্বেও যদি আমাদের এক্সেসিভলি বাইরে ঘুরতে হয় তখন কিন্তু আমাদের সানট্যানটা আবার হয়ে যায়। এই সানট্যান থেকে আমাদের বাঁচতে হলে মেবি আমাদের দুবার অ্যাপ্লিকেশন করতে হবে সানস্ক্রিন লোশন, কিংবা এই পিরিয়ডিক্যালি একটু কেমিক্যাল পিলিং এর ট্রিটমেন্ট করতে হবে। মেবি কোজিক অ্যাসিড দিয়ে করতে পারি, কিংবা গ্লাইকোলিক অ্যাসিড, কিংবা কম্বিনেশন অফ ম্যান্ডেলিক অ্যাসিড। অনেক রকমের অ্যাসিড পাওয়া যায় which are very safe for the skin। অনেক জায়গাতেই ট্রিটমেন্ট ভালোভাবেই হয়, আমাদের এখানেতেও হয়। আপনারা যদি এই ধরনের স্কিনের কোনো প্রবলেম নিয়ে আসেন তাহলে এখানে পুরো ভালো ঠিকঠাক সমাধান পেয়ে যাবেন। আর ফাইনালি আরেকটা যেটা হয় সেটা হচ্ছে কি, যেই আমাদের একটু বয়সটা বাড়ে আমাদের একটু বলি রেখা আসতে থাকে বা চোখের তলাটা একটু বেশি ডার্ক হয়ে যায়, যেটা আমরা ডার্ক সার্কেল বলি। এটাকে আমরা কেমিক্যাল পিলিং করে কিন্তু খুব সুন্দরভাবে রেকটিফাই করে দিতে পারি। আমি বলছি না যে এটা সারা জীবনের মতো চলে যাবে, কিন্তু অনেকটা পিরিয়ড যদি মেনটেনেন্স ভালো করে বাড়িতে আপনারা করেন তাহলে বহু লম্বা পিরিয়ড, 2 বছর 2.5 বছর কিন্তু কোনো ট্রিটমেন্ট আর করতে হয় না। নমস্কার, আমাদের চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন। আমরা আবার ফিরে আসবো।